আমার সিনিয়র ইন্সট্রাক্টর, ভিডিও অপারেটর, গার্জেন এবং স্টুডেন্ট সবাইকে কিকুশন গান গাইডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেক বছর তোমাদের গ্রেডিংয়ে আসি আমি, খুব ভালো লাগে। পিনাকি সেন্সি যেভাবে অর্গানাইজ করে, খুব ভালো অর্গানাইজ করে, সেই জন্য সব ইন্সট্রাক্টর পিনাকি সেন্সির গ্রেডিংয়ে আসে। আজকে খুব ভালো লাগছে। আমাদের অর্গানাইজার 3 জন থার্ড ডান ব্ল্যাক বেল্ট, সেন্সি শহীদ পারভেজ, সেন্সি চিত্ত চৌধুরী আর পিনাকি সেন্সি 3 জন উপস্থিত আছেন। এটা কম গ্রেডিংয়ে দেখা যায় যে সে নিজে গ্রেডিং দিচ্ছে বা দুটো ব্ল্যাক বেল্ট আছে। পিনাকি সেন্সির গ্রেডিংয়ে সবাই এখানে আসে। যেসব বাচ্চারা ক্যারাটে শিখছো, মনে করে খুব ভালো করে ক্যারাটে শিখতে হবে। যেটা আমি সব জায়গায় বলি, বেল্টের দিকে যাবে না যে আমার ছেলে অরেঞ্জ বেল্ট, আর একটা ছেলে এগিয়ে গেল, আমার ছেলে শেখেনি, তাকেও ওই বেল্টের সঙ্গে তাকে দিতে হবে বা ওই অর্গানাইজে তাকে ঠিক একটা যেন বেল্ট দেওয়া হয়। এটা আমি ঠিক পছন্দ করি না। যেন শেখে তবেই সে বেল্টটা পাক, সেটা খুব ভালো। বেল্টটা কিছুই না, শেখাটা হচ্ছে বড় কথা। আমি চাই যেসব বাচ্চারা পিনাকি সেন্সি ডোজোতে বা আরো ডোজোতে ক্যারাটে শিখছে, তারা যেন খালি ডোজোর সিনিয়র হতে আমি চাই না। আমি চাই ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবে সে যেন সেই জায়গায় গিয়ে দাঁড়াতে পারে যে আমি ক্যারাটে শিখেছি। এটাই সবচেয়ে বড় কথা। যে ক্যারাটে তুমি সিনিয়র, তোমার ডোজোতে তুমি সিনিয়র, এটা ঠিক না। তোমাকে সিনিয়র হতে হবে ওটা ভারতবর্ষে যেখানে ক্যারাটে জগৎ আছে, সেখানে তুমি যেন দাঁড়াতে পারো। তাহলে তোমাকে ভালোভাবে শিখতে হবে। সবাই জানো যদি আমি 50% নম্বর পাই, 30% নম্বর পাই, আমার যা পোস্টে থাকবে গ্র্যাজুয়েট, আমি কোনো জায়গায় চাকরি পাবো না। চাকরি পেতে গেলে বা উঁচু জায়গায় পড়াশোনা করতে গেলে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও বড় জায়গায় পড়তে গেলে তোমাকে 99% নম্বর নিতে হবে। 8-9কে যেমন খুব গুরুত্ব দেওয়া পড়াশোনা, সামনে মনে করো যে আমাদের স্কুল ফাইনাল পরীক্ষা আছে, তোমাকে 8-9 থেকে তোমাকে তৈরি হতে হচ্ছে। সেই রকম যারা আছো ইয়েলো বেড, তোমার গ্রিন পেতে গেলে তোমাকে সেইভাবে খাটতে হবে। গ্রিন ব্রাউন এমন একটা পজিশন, ঠিক আমাদের 8-9-এর মতো। তারপর ব্ল্যাক বেল্ট যেন 20টা ফাইট করতে পারে। ব্ল্যাক বেল্ট যেন 20টা ফাইট করতে পারে। আমরা যত যারা সেন্সি আছি সবাই আমরা 20টা ফাইট করে এসেছি। তারপর দেখেছি আর বড় ছেলেরা সেইরকম প্র্যাকটিস হয় না, তখন আমরা 15টা ফাইট করে দিই। তারপরে ফাইট নেমেছে 10টা। এবং আজকে আমার রানিংয়ে যে গ্রেডিং হলো সিনিয়রদের, আমি তাদের ফাইটটা এখানে করালাম না। কেন ওরা যারা বড় ছেলে পরীক্ষা দিল, তাদের ফাইট করাতে গেলে ওই রকম ফাইটার আজকে কেউ আসেইনি। আর যারা পরীক্ষা দিয়েছে সব তোমাদের মতো খুদে খুদেরা পরীক্ষা দিচ্ছে। আমি তোমাদের পরীক্ষা হবে দীঘাতে, মানে দীঘাতে আমরা ওখানে 400-500 ছেলে ওখানে জড়ো হয়। ওইখানে আমাদের ফাইটাররা থাকে, সবারই 1-2 করে ফাইটার থাকে, তবে তাকে 20টা ফাইট করানো যাবে। আর আমাদের ডোজোতে যদি আমি বলে ফাইট করাবো, ততগুলো ফাইটারই না। 3 জন যদি ফাইটার এখানে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেয়, মিনিমাম 20 থেকে 30টা ফাইটার হওয়া উচিত, তবেই তার ফাইট কমপ্লিট হবে। তো ফাইটটা আমি রেখে দিলাম। আমি ওই জন্য বলছি যে তোমরা ঠিক মতো গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট এইগুলো যে আছে এগুলো টাফ প্র্যাকটিস করো। তুমি জানি না তুমি অতটা রেডি হতে পেরেছো কি না, যে যখন দেখবে তুমি 50টা পুশ আপ সুন্দরভাবে করছো, 100 পুশ আপ তোমার হয়ে গেছে, 100 স্কোয়াট হয়ে গেছে, 100 ফাইটার হয়ে গেছে, তখন তুমি মনে করবে আর তোমার যে বেসিক কাতা যেগুলো ব্ল্যাক বেল্ট নিতে গেলে হয়, তাই কবু এচিনি সান নাম শোনে, এচিনি সানসি গো, বড় খাতার মধ্যে যেগুলো মুক্স করা হয়, ইয়ানসু, গ্যাকসা গায়, এই যে 3টা কাতা, সায়া, এই 4টা, এই কাতাটা তুমি কমপ্লিট করতে পারলে তবে তুমি ব্ল্যাক বেল্টের অধিকারী। তোমার এই কাতাগুলোই হয় না,
তুমি ব্ল্যাক বেল্ট পরে থাকবে, তোমাকে মানাবে না। তুমি 20টা ফাইট করতে পারো নি, তাহলে তোমার ক্যাডেট শেখাটা বেকার হয়ে গেল। তুমি কোনো প্রতিপক্ষের সাথে তুমি নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে না। তোমাকে নিজেকে আত্মরক্ষা করতে গেলে ওই 100টা পুশ আপ মারা পর্যন্ত তোমাকে যেতে হবে, তোমাকে 20টা ফাইট করতে হবে, তবেই সে যে কোনো জায়গায় 5টা 6টা 7টা 8টা ছেলেকে সে একা দেখতে পারবে। আর যদি মনে করো যে তুমি এইগুলো করবে না, তুমি কোনোদিন নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে না। আমরা বাচ্চাদের বলি প্রতিদিন তুমি যেটা শিখছো, তোমাকে যেটা শেখাচ্ছ ডোজোতে, অনেকে মনে করেন যে এটা তো প্রতিদিন একই রকম হয়, প্রতিদিন একই রকম হয়, তুমি জানো না এইটা কি। এইটাই হচ্ছে তোমার সেলফ ডিফেন্স। প্রতিদিন তুমি সেলফ ডিফেন্স করছো, প্রতিদিন তোমাকে সেলফ ডিফেন্স করছো। তোমাকে সাধারণ একটা বুঝিয়ে দিই, অনেক গার্জেনরাও আছেন আপনারা জানেন না যে আপনি যেটা শিখছেন, আপনার বাচ্চারা যেটা শিখছে এখানে, সেটা পুরোটাই হচ্ছে সেলফ ডিফেন্স। আর এইখানে অপোনেন্ট দাঁড়িয়ে আছে, আমরা কি প্র্যাকটিস করি, এইটা এখানে সেলফ ডিফেন্স। আমরা সুতো গামিনেছি, সুতো গামেছি, এটা ব্লক করলাম, এইটাই সুতো গামিনেছি, এটা আমি রেগুলার প্র্যাকটিস করি, এটা হচ্ছে সেলফ ডিফেন্স। ঠিক আছে, উপর থেকে নাইফ নিয়ে অ্যাটাক করছে, নপে ব্লক করলাম, এখান থেকে আমি সুতো সাকসুচি মারলাম, এইটাই সেলফ ডিফেন্স, যেটা তুমি রেগুলার প্র্যাকটিস করা। এখান থেকে এই মারলাম হিজাগিরি, এটা হচ্ছে নি কিক, এটা সেলফ ডিফেন্স। আমরা এখান থেকে স্ট্রাইক করে ফেললাম, আমরা এখান থেকে পাঞ্চ মারলাম, এটা হচ্ছে সেলফ ডিফেন্স। এটা প্রত্যেক দিন তোমার ডোজোতে হয়। আমরা এখানে যে তুমি যোদানো, এটা মনে হয় এমনি করো না, এটা যোদানো কি, এটা তোমার কি কাজে লাগবে? এটা একটা ওপো, আমার না, এটা ওই ওই সেন্সির। কত ক্লিন ফোন রে। এই যে আমি মানলাম, সেই সেলফ ডিফেন্স, এইটাই তোমার সেলফ ডিফেন্স। এইটা দাম আর 40 টাকা।